আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি টাইপের তৈরি করব। ক্যাটাগরি টাইপ বলতে এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন মিসির আলির চশমা, এখানে দেখতে পাচ্ছেন হিমু। তো এই জায়গাতে যে আইটেমগুলো আছে, ঠিক আছে, তো এই আইটেমগুলো আমাদের একটা এক্সট্রা ক্যাটাগরির মধ্যে থাকুক, যেমন হুমায়ুন আহমেদ, তারপরে আপনার যে বিভিন্ন লেখক যেগুলো আছে না, তো সেই লেখকের ক্যাটাগরি টাইপের তৈরি করতে এবং সেই লেখকের ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার সেই লেখকের যতগুলো আপনি বইগুলা চাচ্ছেন সেই বইগুলো এখানে দিয়ে দিতে চাচ্ছেন, তাইলে হয়তো ভালো হবে। মূল কথা হচ্ছে ক্যাটাগরি কিভাবে তৈরি করতে পারি এবং ক্যাটাগরি কিভাবে আমাদের এখানে শো করাইতে পারি। তো আমরা অবশ্যই এটা সার্ভার থেকে লোড করব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটিতে কমেন্ট করবেন যে আমরা ফায়ারবেজ ইউজ করব নাকি পিএইচপি ইউজ করব। তো আপনারা কমেন্ট করতে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ পরবর্তীতে কিন্তু আবার অনেকেই বলবেন যে এটা আপনার ভোট যেখানে বেশি হবে আমি সেইটা নিয়ে কাজ করব। তো ফার্স্ট কথা হচ্ছে আমাদের এখানে যে আইটেমগুলো আছে এখানে আমাদের ক্যাটাগরি শো করাতে হবে, রাইট? তো ক্যাটাগরির মধ্যে আমি রাখতে চাচ্ছি একটা করে ছবি এবং তার সাথে ক্যাটাগরির টাইটেল থাকবে এবং ক্যাটাগরির আপনার থাকবে, ক্যাটাগরির টাইটেল থাকবে এবং ক্যাটাগরিটা কারকে নিয়ে সেইটা থাকবে, সাবটাইটেল থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। সেম জিনিস থাকবে, জাস্ট এখানে একটা ইমেজ থাকবে এবং এখানে ক্যাটাগরিটা থাকবে হচ্ছে দুইটা করে আইটেম থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনি চাইলে তিনটাও করতে পারবেন। তো এটা ডাইনামিক থাকবে, আপনি চাইলে একটু চেঞ্জ করে নিলেই কিন্তু এখানে দুইটা তিনটা আইটেম করে এক সিরিয়ালে শো করাইতে পারবেন। তো চলুন এটা শুরু করি। প্রথম কথা যেটা, আমরা আরইএস ফোল্ডারের মধ্যে চলে আসব। আরইএস ফোল্ডারের মধ্যে আসার পর এখানে লেআউটে চলে আসব এবং লেআউটে আসার পর এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব এবং এখান থেকে লেআউট রিসোর্স ফাইলে চলে যাব এবং এখানে আমরা ক্যাটাগরি তৈরি করব। ঠিক আছে, তো এখানে ক্যাটাগরি যেটা আছে, তো এখানে ক্যাটাগরি আইটেম, তো এখানে এখানে আমরা ক্যাটাগরি এখানে আইটেম লিখে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাটাগরি আইটেম। অবশ্যই এখানে একটা কার্ড ভিউ নিব, কার্ড ভিউ। তো কার্ড ভিউটা আমরা এখান থেকে অবশ্যই ম্যাটেরিয়াল কার্ড ভিউ যেটা আছে এটা নেবেন, এটা নিয়েও আপনারা করতে পারেন। তো আমি ম্যাটেরিয়াল কার্ড ভিউ যেটা আছে এটা নিয়ে করব। করার পর এখানে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তাহলে দেখতে পারবেন আমাদের এখানে একটা লেআউট ফাইল বা লেআউট রিসোর্স ফাইল এখানে তৈরি হয়ে যাবে এবং আমরা যে কাজটি করব এটা এখন ডিজাইন করব আমাদের নিজের মতো করে। এবং এখান থেকে স্প্লিট থেকে আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, আমরা এটাকে র্যাপ কন্টেন্ট করে দেব। র্যাপ কন্টেন্ট করে দেওয়ার পর এখানে আমরা ফার্স্টে একটা লিনিয়ার লেআউট রাখতে পারি অথবা রিলেটিভ লেআউট রাখতে পারি। তো আমি রিলেটিভ লেআউটই রাখতেছি, কারণ সবগুলারই একটা করে আইডি আগে পিছে দেওয়াই লাগবে, কাজেই রিলেটিভ লেআউট রাখতেছি। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এই রিলেটিভ লেআউটের মধ্যে আমাদের সবার উপরে থাকবে একটা ইমেজ এবং ইমেজের নিচে আমাদের টাইটেল থাকবে, তারপরে সাবটাইটেল থাকবে। তো আমরা ফার্স্ট একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি, ইমেজ ভিউ। তো ইমেজ ভিউ এর এইটা আমরা 100 ডিপি করে দিচ্ছি, 100 ডিপি করে দিচ্ছি, হাইট উইথ 100 ডিপি। অ্যান্ড এখানে আমরা 100 ডিপি করে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করবেন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে এবং এখানে যদি ক্লিক করি এটা এখানে আছে। তো আমরা এটাকে সেন্টার ইন যে হরিজন্টাল যেটা আছে, সেন্টার ইন হরিজন্টাল ট্রু করে দেই, তাহলে এটা ইয়াতে চলে যাবে। এবং এখন যে কাজটি করবে, এখানে একটা ইমেজ লাগাইতে হবে, রাইট? এখান থেকে আমরা এসআরসি দিয়ে আপাতত আমাদের যে আইসি লঞ্চারটা আছে আমরা এটাই এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, আপাতত এটাই এখানে অ্যাড করা থাক। অ্যান্ড এখানে যে কাজটি করবে, এখন আমাদের এইটার একটা আইডি দিয়ে দিতে পারি, এটার একটা আইডি দিয়ে দিতে পারি, আইডি। এখানে ক্যাট দিয়ে আমরা এখানে দিতে পারি আইকন অথবা আইএমজি ইমেজ। অ্যান্ড এখানে আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে, রাইট? তো আমরা এখান থেকে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। অ্যান্ড এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং এইটা আমি ক্যাটাগরির নিচে করে দিতে হবে, ঠিক আছে, ইমেজের যাতে নিচে থাকে। তো আমরা এখান থেকে বিলো ইউজ করে দেই, বিলো ইউজ করে ক্যাটাগরির যে ইমেজটা আছে এটা নিচে দিয়ে দিলাম এবং এইটার একটা টেক্সট এখানে আপাতত আমি দিয়ে দিচ্ছি। টেক্সট দিয়ে আমরা এখানে একটা হয়তো এখানে ক্যাটাগরি টাইটেল দিতে পারি, ক্যাটাগরি টাইটেল, টাইটেল, এটা হচ্ছে টাইটেল থাকলো। অবশ্যই এটাকে গ্র্যাভিটি সেন্টার করে দিতে হবে, ঠিক আছে। এখানে সেন্টার করে দেই, গ্র্যাভিটি সেন্টার, সেন্টার হয়ে গেল। এবং এইটার একটা প্যাডিং দিয়ে দিতে পারেন, যাই হোক এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 5 ডিপি, ঠিক আছে। অ্যান্ড এইটার একটা টেক্সট সাইজ আছে, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 18 এসপি করে দেই, 18 এসপি। অ্যান্ড টেক্সটের যে কালারটা আছে, টেক্সট কালার
এখানে আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, টেক্সট কালার ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক। ওকে, তো টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে গেল। যেহেতু আমরা একটা ফন্ট নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি কালপুরুষ, তো আমরা এটাকে কালপুরুষ করে দেই। অ্যান্ড টেক্সটের যে স্টাইলটা আছে, টেক্সটের স্টাইলটা আমরা এখান থেকে বোল্ড করে দিই। যেহেতু এটা টাইটেল, এটা বড় থাকলে ভালো হবে, বোল্ড থাকলে ভালো হবে। দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। এবং এখন যে কাজটি করবো, এখান থেকে এটাকে কপি করে নেই। দেখতে পাচ্ছেন কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে নিচ্ছি এবং নিচে এসে এটাকেই পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এটার এখানে বিলো আমরা এটা দিব না, ফার্স্টে আমরা এখানে এইটার আইডি দিয়ে দিচ্ছি। আইডি, এখানে ক্যাটাগরি টাইটেল, টাইটেল অ্যান্ড এখানে আমরা এটারও আইডি দিয়ে দিব। এবং এখানে যে বিলো দেওয়া আছে, তো এইটার বিলো হচ্ছে ক্যাটাগরি টাইটেল। ঠিক আছে, ক্যাটাগরি টাইটেল, ক্যাটাগরি যে টাইটেলটা আছে, আমরা ক্যাটাগরি টাইটেলের নিচে এইটার নিচে চলে আসবে। অ্যান্ড এইটার একটা আইডি দিচ্ছি, এটা হচ্ছে সাব টাইটেল, রাইট? তো এখানে আমরা সাব টাইটেল। ওকে, অ্যান্ড এখানে যে আছে ক্যাটাগরি টাইটেল, এখানে আমরা সাব টাইটেল দিব, এসইউবি সাব টাইটেল। অ্যান্ড এখানে অবশ্যই যে কাজটি করা লাগবে সেটা হচ্ছে ওকে আইডি এইভাবে দিতে হবে, তাইলে সমস্যা নাই। অ্যান্ড এখানে যে জিনিসটা করবে, এখানে 16 করে দেই। অ্যান্ড এখানে যে টেক্সটটা বোল্ড করা আছে, অবশ্যই এটা বোল্ড করব না। ঠিক আছে, এটা বোল্ড করব না, এইরকম থাকবে। এবং এখানে যে প্যাডিং দেওয়া আছে, এটা আমরা উঠাই নেই, বেশি সাক্কা সাক্কা হয়ে যাবে। ঠিক আছে, এইরকম থাকবে। অ্যান্ড এটা দেখতে এইরকম হচ্ছে। এবং এখন আমরা যে কাজটি করব, এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি এই এই লেআউটের। ঠিক আছে, এই লেআউটের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। তো লেআউটের প্যাডিং এখানে আমরা 10 ডিপি করে দেই, 10 ডিপি করে দেই। অ্যান্ড এখানে যে লেআউটটা আছে, কার্ড ভিউটা আছে, কার্ড ভিউর একটা মার্জিন করে দেব, মার্জিন 10 ডিপি, 10 ডিপি। ওকে, 10 ডিপি একটা মার্জিন করে, তাহলে এটা হয়ে গেল। আপনারা যদি 4 সাইড দিয়ে রাউন্ডেড চান, তাহলে আপনার এখান থেকে রাউন্ডেড কার্ড রেডিয়াস যেটা আছে, কার্ড কর্নার রেডিয়াস, এটা আপনি 5 ডিপি করে দিতে পারেন, বা আপনার যতটুকু দরকার রেডিয়াস ততটুকু করে দিতে পারেন। ডিপি করে দিলে দেখতে পারবেন যেটা কিন্তু এখানে কর্নার হয়ে যাবে। তো আপাতত আমরা 10 ডিপি করে দিই, যেহেতু করা আছে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড্রয়েড হোয়াইট করে দিই। এটা হোয়াইট থাক, তাহলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আইটেম ডিজাইন করলাম, আইটেম যে লেআউট ডিজাইন সেটা আমরা করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা এটা হচ্ছে এটার জন্য ক্লাস তৈরি করব, অ্যাডাপ্টার তৈরি করব, এবং আইটেমগুলা কিভাবে শো করানো যায় সেটা আস্তে আস্তে আমরা শিখবো। জাস্ট এইটাতে আমরা এখানে একটা লেআউট ডিজাইন করলাম, যেখানে একটা ইমেজ আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে। অ্যান্ড এইটা আমি আস্তে ধীরে করতেছি, এবং আস্তে ধীরে করা উচিত, কারণ অনেকেই আছে যেটা হয়তো যে পর্বগুলা দিছি এখনো সেগুলা কমপ্লিট করে নাই। অ্যান্ড আমরা তাদের জন্য যে খুব একটা পিছিয়ে থাকবো সেটাও নয়, আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করব। আপনারা জানেন যে আমরা কিন্তু এখানে প্রতিদিনই আমরা এখানে ভিডিও আপলোড করতেছি, এবং নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। তো এই সিরিজটা আশা করতেছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এখানে আমাদের দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু কাজ হয়ে গেছে। জাস্ট এখানে ক্যাটাগরি তৈরি করব, ডাওয়ার নেভিগেশন তৈরি করব, এবং আরও কিছু কাজ করব। অ্যান্ড তারপরে যে কাজটি করবো, এই ডাটাগুলো আমরা সার্ভার থেকে কালেক্ট করব, তারপরে আমাদের অ্যাপের মধ্যে শো করাবো। কাজেই এখানে কিন্তু একটা লম্বা বিষয় আছে, অনেকেই কমেন্ট করতেছেন এটা খুব তাড়াতাড়ি করতে। এখন দেখেন, তাড়াতাড়ি করলে তো করেই দিতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে একদম লম্বা ভিডিও হয়ে যাবে, অনেকেই দেখবে না, এবং মানে যে আগ্রহটা থাকতেছে সেটা হারাই ফেলবে। অ্যান্ড অলরেডি অনেকেই কিন্তু আমার কাছে সোর্স কোডটা চাইছে। ঠিক আছে, তো আমি সোর্স কোডটা আপাতত দিব না, সোর্স কোডটা আমি আপাতত দিব না, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে সোর্স কোডটা শেয়ার করার চেষ্টা করব। তবে অবশ্যই ভিডিও দেখে আপনার অ্যাপ্লিকেশনটা মেক করবেন, কারণ আমি যদি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা এমনিতেই দিয়ে দিতাম, তাহলে হয়তো এত কষ্ট করে টোটালটা করতাম না। আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা সুন্দর একটু শেখাতে, ঠিক আছে? যারা একদম বিগিনার, তারা যাতে একটু শিখে আস্তে ধীরে কাজ করে নিজেরটা নিজে তৈরি করতে পারে, এতে করে শিখতে পারবে, পরবর্তীতে এই ধরনের প্রজেক্ট নিজেরাই তৈরি করতে পারবে। তো আজকের ভিডিও ছিল জাস্ট এই পর্যন্তই। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।